গাজা উপত্যকা আজ রক্তে ভেজা এক ধ্বংসস্তূপ। শিশু, নারী ও বৃদ্ধদের আর্তনাদে প্রতিদিন কেঁপে উঠছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতার ইতিহাস। অথচ ইসরায়েল এখনো দাবি করছে তারা নাকি চূড়ান্ত যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করতে চলেছে। বাস্তবতা হলো, ইসরায়েলের সামরিক অভিযানের মূল লক্ষ্য প্রতিরোধ যোদ্ধারা নয়, বরং সাধারণ ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করা। জাতিসংঘের হিসাব অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা প্রায় 63,000, যার বেশিরভাগই নারী ও শিশু। 2023 সালের অক্টোবরের শেষ দিকে ইসরায়েল গাজায় স্থল আক্রমণ শুরু হয়। প্রথমে উত্তর গাজা, তারপর খান ইউনিস ও রাফা। প্রতিটি ধাপে একই কাহিনী। আল শিফা হাসপাতালকে বলা হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের কমান্ড সেন্টার। পরে নাসের হাসপাতালকেও একই অভিযোগে টার্গেট করা হয়। কিন্তু মিডল ইস্ট মনিটর, আল জাজিরা ও এমনকি ইসরায়েলি সংবাদ মাধ্যম হ্যারেজ এর তদন্তে প্রমাণিত হয়েছে এসব অভিযোগ ছিল ভিত্তিহীন। বরং হাসপাতালগুলোতে গণহত্যা, ডাক্তার নার্সদের আটক এবং রোগীদের হত্যা করা হয়েছে। গণহত্যার পাশাপাশি ইসরায়েলের সামরিক ব্যর্থতাও স্পষ্ট হয়ে উঠেছে। তারা দাবি করেছিল প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ ধ্বংস করবে, কিন্তু 22 মাস পরও প্রতিরোধ টিকে আছে। আল জাজিরার তথ্য অনুযায়ী 2024 সালের মে মাসে ঘোষিত অপারেশন গিডিয়নের রথ আসলে সীমিত কিছু হামলা ছিল, যা গাজার বাইরে কোনো প্রভাব ফেলতে পারেনি। আজ গাজায় পরিস্থিতি ভয়াবহ। জাতিসংঘ জানাচ্ছে 80 দিনের বেশি সময় ধরে মানবিক সাহায্য বন্ধ থাকায় শিশু ও বৃদ্ধরা খাদ্য ও ওষুধের অভাবে মারা যাচ্ছে। হাসপাতাল ধ্বংস, বিদ্যুৎ পানি নেই, অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়েছে। তবুও ইসরায়েল নিরাপত্তার নামে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বাস্তবতা হলো, ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পরাজিত করতে পারেনি, বরং গোটা গাজাকেই বসবাসের অযোগ্য করে তুলেছে। কোনো যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধান তারা মানতে রাজি নয়। এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ক্ষমতা হস্তান্তরের কথাও প্রত্যাখ্যান করেছে, কারণ এতে দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা তৈরি হবে। সব মিলিয়ে গাজার রক্তাক্ত মাটি সাক্ষী দিচ্ছে এই যুদ্ধ কোনো সন্ত্রাসবিরোধী অভিযান নয়, বরং এক পরিকল্পিত গণহত্যা, যেখানে ইসরায়েল মানবতার সব সীমা অতিক্রম করেছে।